আসসালামু আলাইকুম, প্রবাসী নিশো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিশো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এখন আমরা বর্তমানে যে জায়গায় উপস্থিত আছি সেটা হচ্ছে জাবাল আল উহুদ, যেটা মদিনা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক পাহাড়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা যুদ্ধ হয়েছিল যেটা উহুদের যুদ্ধ বলা হয়। তো সেই জায়গাতে 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন সেই যুদ্ধ অবস্থায়। তারা আজকে এই জায়গায় শয়ন অবস্থায় আছেন। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার এবং উঁচু হচ্ছে প্রায় 3,500 ফুট, মানে মোটামুটি 1077 মিটার এরকম হবে। এখানে যে লেখাটা আছে যে আমরা যারা এখানে আসি কবর জিয়ারত করতে, আমরা ইন্ডিয়ান, বাংলাদেশি বা পাকিস্তানি যারাই বলুন, তারা কবরবাসীর সঙ্গে দোয়া চাই যে ওরা আমাদের, যেহেতু ওরা সাহাবী ছিলেন, তো ওদের সঙ্গে আমরা দোয়া চাইবো। কিন্তু না, ওটা লেখা আছে যে যারা আসছেন এখানে জিয়ারত করতে তারা যেন কবরবাসীর জন্য দোয়া করেন, দোয়া চান। দেখুন পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এখন শুধু পাহাড়টা দেখতে রাতের অবস্থায় কত সুন্দর। দেখুন শুধু এই যে যেটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা কিভাবে কুরাইশরা এখানে এসেছিলেন। এই যে পাহাড়টা, যে কথাটা হচ্ছে যে এই উহুদ পাহাড়ে যে যুদ্ধ যেটা বলা হচ্ছে, সেটা মক্কার কুরাইশদের সঙ্গে মদিনার মুসলিমদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই সময় কুরাইশরা চাইতো না যে মুসলিম যে আমরা যে ইসলাম যে আছে আমাদের মুসলিম, সেটা ভালোভাবে না আগে বাড়ুক। তো সেই হিসাবে যুদ্ধটা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মুসাল্লা করা আছে, যেখানে মুসাল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নামাজ পড়েছিলেন। তো সেটা আমরা সেভাবে জানি না, তো এখানে নামাজ পড়েছিলেন সেই জন্যই এখানে মুসাল্লা করা আছে। তো আমরা এখানে আসরের নামাজটা আদায় করেছি আলহামদুলিল্লাহ। তারপরে এই পাহাড়টা দেখুন, রাতের বেলা থেকে দিনের বেলা সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগছে। এবার আমরা যেখানটায় যাব, যে এখানে যে যুদ্ধ যখন হয়েছিল, সেই যুদ্ধ অবস্থায় যখন কুরাইশরা যখন 70 জন সাহাবীকে ইন্তেকাল করার পরে আরও কিছুজন সাহাবী যখন ছিলেন, তাদেরকে যখন আক্রমণ করেছিলেন, সেই সময়টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচানোর জন্য বা ওনার সঙ্গে যে সাহাবীরা ছিলেন তাদেরকে বাঁচানোর জন্য যে পাহাড়টা আশ্রয় নিয়েছিল, এই যে পাহাড়টাই উহুদ পাহাড়ি, এই যে জায়গাটায় আশ্রয় নিয়েছিল, যেখানটা যেটা বলা হয় যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার সাহাবীদেরকে মানে শত্রুর হাত আক্রমণ থেকে বাঁচাবার জন্য এই জায়গাটায়, এই যে পাহাড়টাকে একটু ফাঁক করে দিয়েছিল, মানে ফাটিয়ে দিয়েছিল। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, সামনে দেখাবো এক্ষুনি। তো এইটাই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর হাত থেকে বাঁচে এই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, এখানেই ছিলেন। এখানে থাকা অবস্থায় সেই যে কুরাইশরা আর ওনাকে সন্ধান করে মানে পাননি, এবং সেই শত্রুর হাত থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদ করেছিলেন। এই দেখুন আমরা এখন ওই দিকেই যাচ্ছি। পাহাড়টা দেখুন কত সুন্দর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা সিমেন্টের ঘেরা আছে, তো এটাই সেই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে যে সাহাবীরা ছিলেন তারা এখানে আশ্রয় নিয়েছিলেন। তা আমাদের মতো কিছু যেমন থাকে ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, যেমন আমরা যে বলছি এখানে যারা জিয়ারত করতে আসি, তারা কিছু অপব্যবহারের জন্য তো এই জায়গাটাকে এখন বন্ধ করে দিয়েছে। তো আগে এটা খোলা ছিল, তো এখন সেই জায়গাটাকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে ভেতরে প্রবেশ না করতে পারে, কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটতে পারে, সেই বশত এখন সেটা ব্লক করে দিয়েছে। তো আমরা এখন ওপরে ওঠার চেষ্টা করছি। দেখুন পাথরগুলো কীভাবে আছে, খাড়া অবস্থায় কীভাবে আছে। চপ্পল পরে যাওয়া খুবই কষ্ট। তো এই গরমের জন্য বুট পরে আসিনি, চপ্পল পরে এসেছি। চপ্পল পরে উঠছি, অনেক স্লিপ খাচ্ছে। তো ওরই মধ্যে একটু কষ্ট করে ভালোভাবে দেখে শুনে সুবিধা হিসেবে পা দিয়ে সেখানে ওপরে ওঠার চেষ্টা করছি। এই দেখুন চপ্পল পরে ওঠা কতটা অসুবিধে, সেটা যারা এসেছেন এই জায়গায় তারাই জানতে পারে একমাত্র। যেমন আমার খুবই অসুবিধা হচ্ছিল চপ্পল পরে ওপরে ওঠা। দেখুন কীভাবে পাথরগুলো কীভাবে আছে। দেখুন একটু 19-20 হয়ে যায় মানেই বিপদ হবেই, বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। তো অনেকটাই রিস্কের মধ্যে আমরা উপরে উঠেছি। উপর থেকে দৃশ্যটা দেখুন, একটু খুব বেশি উঁচু নেই, তবুও অনেকটাই কষ্ট উপরে ওঠা। দেখুন পাহাড়গুলো কীভাবে আছে, দেখুন শুধু
এই সেই ভিতরের জায়গাটা যেখানেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। এটা সুন্দরভাবে এখন প্যাক করে দিয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। দেখুন সবাই ওটার স্মৃতি হিসাবে একটা ছবি নিয়ে রাখছে, যাতে বাড়ির যে গার্জেন বা যারা আছে বাড়ির লোককে দেখাতে পারে। তো আমি সবাইকে এটাই অনুরোধ করব, যারা এই জায়গাতে যারা আসবেন এখানে, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। কারণ অবশ্যই জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন, এই খাড়া পাহাড়ে ওঠা নামা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। যারা আসছে আমি এই জিনিসটা ফিল করতে পারলাম যে এই তো ওপরে ওঠা নামা অনেকই কষ্টসাধ্য, যেটা খুব সহজে নয়। যেটা একটু 19-20 হয়ে যায় মানে বিপদ তো হবেই। তো দেখুন পাহাড়গুলো কী অবস্থা, শুধু দেখুন একবার কী হয়ে আছে। তো অবশ্যই যারা এখানে আসবেন তারা অবশ্যই জায়গাটা ভিজিট করবেন, জায়গাটা দেখবেন, না হলে এই ফিলটা ঠিক বোঝা যাবে না। এই যে আমাদের মির্দে, ও আমাদের থেকে আগে এসে ওপরে বসে আছে, আর আমরা ওকে নিচে খোঁজাখুঁজি করছিলাম। তো অনেক কষ্ট করেই তখন আর ভিডিও করিনি, ওপর থেকে নেমে চলে এসেছি, কারণ একটু ভয়ে লাগছিল, যেহেতু চপ্পল পরেছিলাম, চপ্পল একটু স্লিপ খাচ্ছিল। তো একটু আগেই নেমে পড়েছি, তারপরে ভিডিওটা করছি। দেখুন পাহাড়ের চেহারাটা দেখুন একবার, কত মানুষ আসছে, এই জায়গাটা আসছে, দেখছে, ছবি নিচ্ছে, ভিডিও করছে, সবই করছে। তো সবাইকে আসার অনুরোধ করছি, অবশ্যই আপনারা আসবেন। মদিনা তো আলহামদুলিল্লাহ প্রায় যারা হজের জন্য আসে তারা তো মদিনা অবশ্যই জিয়ারত করতে আসে। তো তার সঙ্গে এইসব মদিনার জিয়ারতের সঙ্গে এই জিনিসগুলো অবশ্যই দরকার, জানার প্রয়োজন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কষ্ট করেছেন, কীভাবে জীবনযাপন করেছেন, পাহাড়ে ওঠার নামা সব কিছু। তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি পুরো যে বললাম 7.5 কিলোমিটার রাস্তা, এটা টোটাল রাস্তা নয়। তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং এভাবেই আমার সঙ্গে থাকবেন। আশা করি আর নতুন ভিডিও, সুন্দর ভিডিও আপনার জন্য নিয়ে আসবো।